বিধান শিশু উদ্যান। বাচ্চারা খেলছিল, বাবা মারা গল্প করছিলেন। হঠাৎ এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, ফুলতলির বাঘ কলকাতায়, বাঘের আবির্ভাব হতেই হই হই রই রই। খুব 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 ভালোভাবে দেখছি, খুব মজায় পেলাম। মানে আমরা আমাদের শৈশবটাকে ফিরে পেলাম। আমি মানে প্রত্যেক ক্ষেত্রেই বলে থাকি যেটা, যে কলকাতার অক্সিজেন সিলিন্ডার হচ্ছে আমাদের বিধান শিশু উদ্যান। শেষে বোঝা গেল বহুরূপী বাঘ সেজে। উদ্যোক্তাদের বুদ্ধিতে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এইসব। ওদের কাছে আসতে চাইছি, ওদের বন্ধু হতে চাইছি। আর বাচ্চারা তো ফুলের মতন, ফুলকে সবাই ভালোবাসে। তবে দেখেছেন আপনারা অনেকেই যে আমি সান্টাক্লজ সেজে এই 25 ডিসেম্বরে আমি সব বাচ্চাদের, আমি নিজের ঘাটের পয়সা খরচা করে সবাইকে আমি এগুলো করি। তবে বাচ্চাদের সাথে থাকতে পেরে আমি নিজে খুবই অভিভূত যে বাচ্চাদের সাথে কাজ করতে পেরেছি। রিসেন্ট আমি 25 ডিসেম্বরও কাজ করলাম একটা। রূপক মানে হচ্ছে, আমরা তো বন্যপ্রাণী এখন কেন লোকালয়ে চলে আসছে, বনে তাদের যে পরিবেশটা তারা সেটা পাচ্ছে না, সেটা মানুষই ধ্বংস করছে, যার জন্য বাঘ চলে আসছে লোকালয়। আমরা এই শিশু উদ্যানে বিভিন্ন রকম খেলাধুলা ইত্যাদি সব রকম শিক্ষা দেওয়া হয়। তো প্রকৃতিকে ভালোবাসা বা আমাদের যে জন্তু জানোয়ার আছে এদেরকে ভালোবাসা এবং এদের পরিবেশকে সুরক্ষিত করা। মানে আমরা আমাদের নগরায়ন বলুন বা যাই বলুন, যে কারণে যখন আমরা যেভাবে জঙ্গল বন ইত্যাদি ধ্বংস করছি, তাতে কিন্তু বন্যপ্রাণী, যেটা আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করা, মানে আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু জঙ্গলে বাঘ, সিংহ, হাতি এগুলো থাকা প্রয়োজন। যে কারণে দেখবেন বিধান শিশু উদ্যানে আমরা বিভিন্ন রকম হাতি বা বাঘ বা জিরাফ ইত্যাদি মডেলগুলো রেখেছি, যে ছেলে মেয়ে যারা আসে তাদের মধ্যে যেন জন্তু জানোয়ারের প্রতি একটা ভালোবাসা জন্মায়। বহুদিন পর আবার খুলেছে বিধান শিশু উদ্যান। শীতের আমেজ উপভোগ করতে ঘর ছেড়ে মাঠে নেমে খেলতে আসুক ছোটরা।